গৌসুল আজম আব্দুল কাদের জিলানী মাদ্রাসা নিজামিয়ার মধ্যে ভর্তি হয়েছে। যেই মাদ্রাসার ভাইস চ্যান্সেলর ছিলেন, পরবর্তীতে ইমাম গাজালি হয়েছেন, ইমাম ইবনে জৌজিও হয়েছেন, তৎকালীন যুগের সবচেয়ে নামকরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। ওলিদের শান দেখেন। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বাগদাদে পৌঁছার পরে ওই 40 দিরহাম মা যেটা দিয়েছেন সেটা সদকা করে দিয়েছে। আউলিয়া ইকরামের মধ্যে এটা একটা বড় শান। যে কোনো ওলি আপনি যদি জীবনী পড়েন, দুইটা জিনিস একেবারে কমন পাবেন, সেটা হচ্ছে পকেটে যা থাকে সেটা মানুষকে দিয়ে দেওয়া, এই একটা, আর একটা হচ্ছে মানুষকে খাওয়ানো। এই দুইটা। এখান থেকে আমরা একটা জিনিস যদি আপনারা শিখতে চান, আমরা যদি শিখতে চাই, আপনি যদি পৃথিবীতে স্মরণীয় বরণীয় হতে চান, এই দুইটা জিনিস যদি আপনি করেন, মানুষকে দেওয়া, মানুষকে খাওয়ানো। খাওয়ানো মানে সহযোগিতা করা, খাদ্য খাওয়ানো। এই দুইটার মাধ্যমে আপনি ইজিলি স্মরণীয় বরণীয় হতে পারবেন। লাখ মানুষ আপনার জানাজার মধ্যে দাঁড়িয়ে আপনার জন্য ভালো সাক্ষী দেবে আল্লাহর দরবারে। এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছে সবচেয়ে ধর্মের মধ্যে সবচেয়ে উত্তম কাজ, আমার নবী এই কথা বলেছে, কি? ইতআমুত তাআম, খাওয়ানো। কোরআনে পাকের শুরু দিয়ে আল্লাহ বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের শান হচ্ছে কারা? যারা সত্যিকার অর্থে আল্লাহর ওলি। তাদের শান হচ্ছে তাদের পকেটে বেশি থাকুক আর কম থাকুক, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। কি দারুণ করে আল্লাহ আল্লাহর ওলিদের শান বর্ণনা করেছে। পুরো আয়াতগুলো আপনি সিকোয়েন্সটা দেখেন কিভাবে আল্লাহ সাজিয়েছেন। আল্লাহ আল্লাহর ওলিদেরকে উদ্বুদ্ধ করছে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। কত দারুণ করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরেক জায়গার মধ্যে এই ওলিদের শান। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। আল্লাহর বলার স্টাইল দেখেন, আল্লাহর ওলিদের শান বর্ণনা করতেছে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। আল্লাহ আমাদেরকে বলছেন, কারণ পৃথিবী এবং সময় এর চেয়ে বড় ধোঁকার জিনিস আল্লাহর দুনিয়াতে আর নেই। সময় অতিবাহিত হবে, কখন যে আপনার দাড়ি পেকে যাচ্ছে, আপনার চুলে পাক ধরে যাচ্ছে আপনি বুঝতেও পারবেন না। মানুষ আরেকজনেরটা দেখে, নিজেরটা খেয়াল করে না। আরেকজনের চুল দেখছে, নিজের চুল খেয়াল করে না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমার আল্লাহ বলছেন, বান্দা তোমার জন্ম যদি 80 সনে হয় তো 79 সনে কেউ জানতো না তোমার নামে এক ব্যক্তি পৃথিবীতে আসবে।
অনুরূপভাবে তুমি 2050-এ চলে যাবা, 51 সাল থেকে তোমার যাওয়ার 4 দিনের পর থেকে পৃথিবী তোমাকে মনেই রাখবে না কে চলে গেছে। আমার যুবক ভাইয়েরা, আমার ছেলের বয়সী ভাইয়ের বয়সী ভাইয়েরা, বন্ধু বান্ধব, বিশ্বাস করেন আপনি যাওয়ার 4 দিনের মাথায় যদি আপনার বাসায় মেজবান করে, এই আপনার বন্ধুগুলো হেসে হেসে মাংস দিয়ে খেয়ে বলবে মাংসে লবণ হয় নাই। এগুলাকে ফিল করেন। কবরস্থানে যান, কবরের মধ্যে গিয়ে স্থানীয়ভাবে যারা আপনাদের সাথে উঠা বসা করতো তাদেরকে ফিল করেন তারা কি অবস্থায় আছে। আমাদের জিন্দেগি থেকে টাকা, দন দৌলত, দৌড়াদৌড়ি আমাদেরকে পাগল করে দিয়েছে। হাকিকত থেকে আমরা অনেক দূরে চলে গেছি। আপনারা এগুলা ফিল করেন, এগুলো আপনাদের জীবনকে স্থির করবে, আপনাদের জীবনকে সুন্দর করবে। কবরস্থানে গিয়ে শুধু আসসালামু আলাইকুম আহলাল কুবুর বলে চলে আসেন না, সময় কাটা, দাঁড়িয়ে থাকেন, বসেন বসেন ওখানে। আপনারা এলাকার, আমাদের বাড়িতে তো সেরকম, আমাদের বাড়িতে কোনো মুরব্বী নাই, আপনাদেরও তো সেরকমই হওয়ার কথা। চাচা চাচি কেউ তো নাই, ফুফু নানা মামা খালা। কবরের মধ্যে গিয়ে ফিল করে তারা কি অবস্থার মধ্যে আছে। সম্মানিত, এগুলো আপনাদের জীবন পরিবর্তন করবে, এগুলো আপনাদের জীবন পরিবর্তন করবে। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, ওই জীবনটা যদি শান্তির হয়, সুখের হয়, আপনারা যদি চান, কিছু কবর আছে আপনি গেলেই শান্তি অনুভব করবেন। বুঝতে হবে সেই কবরের মধ্যে শান্তি আছে, সেই কবরের মধ্যে শান্তি আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ অনেক ক্ষমাশীল, ক্ষমা করে দেন আল্লাহ। শুধু মানুষকে কষ্ট দিয়েন না, মানুষকে হেয় করিয়েন না। আজকে আমি আপনি এই যে সুফাই বসে আমি কথা বলছি, আপনারা সম্মান দিচ্ছেন, সম্মান করছেন, এখানে আমার কিছু করার নাই, আমাকে আল্লাহ দিয়েছেন। কালকে যদি আমাকে এখান থেকে তুলে সমুদ্রে নিক্ষেপ করেন, পৃথিবীর কেউ বাঁচাইতে পারবে? সম্মানের মালিক আল্লাহ। সেই কারণে আমার নবী আরো কি বলেছেন, যারা বড়দেরকে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, তারও আমার উম্মত না। এখন আপনি দেখেন, প্রতারণা যদি থাকে আমি আমার নবীর উম্মত না, বড়দেরকে যদি সম্মান না করি আমি আমার নবীর উম্মত না, ছোটদেরকে যদি স্নেহ না করি আমি আমার নবীর উম্মত না। বাকি তরিকা কাদেরিয়া ওগুলো অনেক পরের কথা। হুজুর গৌসুল আজম তো আপনাকে আগে নিতে হবে, আপনারা বুঝতে পেরেছেন। এলম, হুজুর গৌসুল আজমের তরিকার একটা বিশেষত্ব সুলুক। সুলুক মানে কি? সুলুক মানে আপনার ভিতরের জগতের যেই রোগ, সেই রোগগুলার প্রতিষেধক কি সেগুলা জানা। এটা তরিকায়ে কাদেরিয়ার বিশেষত্ব। আপনি তরিকায়ে কাদেরিয়া করেন, আবার আপনি অহংকার দেখান, গালাগালি করেন, এরে কাফের বলেন, এরে ধাক্কা মারেন। বুঝতে পেরেছেন? কাদেরিয়া তরিকার মূল প্রাণগুলা জানার চেষ্টা করেন। আগামীকাল জুমায় আমরা উসুলে তরিকায়ে কাদেরিয়া বর্ণনা করব ইনশাআল্লাহ, চোখ রাখবেন। সুলুক তরিকায়ে কাদেরিয়ার তৃতীয় বড় জিনিস বিশেষত্ব ওয়াজ। কি ওয়াজ? আমাদের ওয়াজ না। আপনি যখন এলম এবং সুলুক এই দুইটা জিনিস শিখবেন, আপনার ভিতরে হেকমতের পানি ফুটবে। হেকমতের পানি যখন ফুটবে, মুখে লাগাম লেগে যাবে। গোড়ার মুখে যেমন লাগাম আছে, আপনি গোড়াকে যেভাবে টান দেবেন, গোড়াকে আফাইচ্ছে দুধ দিতে পারে না, ও অনর লইয়ে নে গোড়াইবে, দুধ দিলে অনেক বাঁচিবেন না, বাঁচতে পারবেন না। কিন্তু গোড়া যেতে পারছে না, গোড়ার পুরা মনিটরিং আপনার হাতে, যেভাবে টানতেছেন গোড়া সেভাবে চলতেছে। মানুষের ভিতরে যখন এলম এবং সুলুকের পানি ভিতরে আসে, মুখের মধ্যে তাকওয়ার লাগাম লেগে যায়। এখানে আদবের লাগাম, তাকওয়ার লাগাম, খৌফ খসিয়তের লাগাম চলে আসে। যা মন চাই তখন আর তা বলতে পারে না। তখন হুজুর গৌসুল আজম বলেছেন ওয়াজ করার জন্য। কেন? মানুষের মধ্যে তালিমাত আম করার জন্য, মানুষের মধ্যে শিক্ষা, আমার নবীর শিক্ষা, কোরআনের শিক্ষা মানুষের সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য। সেই কারণে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী শিক্ষা লাভ করে বের হওয়ার পরে বছরের পর বছর, প্রায় 50 বছর, প্রত্যেক সপ্তাহে মিনিমাম 3 দিন 13টা বিষয় পড়াতেন। 13টা বিষয়ের উপর পিএইচডি ডিগ্রি হুজুর গৌসুল আজম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মওলাই করিম আমাদেরকে কবুল করুক।
আপনারা যারা এখানে এসেছেন, বসেছেন, দীর্ঘক্ষণ আপনারা বক্তব্য শুনতেছেন, আপনাদের সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। শেষ করার আগে বিনয়ের সাথে আপনাদেরকে আপিল করব, বিনয়ের সাথে মনে রাখবেন, পরিবর্তন যদি নিজেদের মধ্যে মিনিমাম আনতে না পারি, বাংলাদেশ এভাবেই থাকবে। আমরা নতুন সমাজ গড়ে তুলতে পারবো, তরিকত এবং তাসাব্বুফ সুন্নিয়তের আওয়াজ পৃথিবীতে বাংলাদেশে পৌঁছাইতে পারবো যদি নিজের মধ্যে পরিবর্তন আনি। হুজুর গৌসুল আজম বলেছেন কি জানেন? সেই ব্যক্তি সত্যিকার অর্থে মুরিদ এবং সুফি যেই ব্যক্তি নিজের স্বভাব পরিবর্তন করেছে, যেই ব্যক্তি নিজের স্বভাব পরিবর্তন করেছে। যেই ব্যক্তি স্বভাব পরিবর্তন করতে পারে নাই সেই ব্যক্তি মুরিদও হতে পারে নাই। আর আপনি যদি স্বভাব পরিবর্তন না করেন, চোখ মুখের হেফাজত না করেন, হুজুর গৌসুল আজম বলছে বালা মুসিবত বানের পানির মতো আপনার ভিতরে ঢুকবে। বালা এবং মুসিবত বানের পানির মতো ভিতরে ঢুকবে। আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটা আমি বলতে চাচ্ছি, আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকেও পরিবর্তন হওয়ার তৌফিক দান করুক, আপনাদেরকেও পরিবর্তন হওয়ার তৌফিক দান করুক। ঘরে ঘরে কিতাব কিনবেন, কিতাব পড়বেন, নামাজ যেন কশ্চিনকালেও মিস না হয় সেই দিক খেয়াল রাখবেন। আপনি প্রথমে মুসলমান হিসেবে নামাজ ফরজ, যখন আপনি মুরিদ হচ্ছেন, সিলসিলায়ে কাদেরিয়ার মধ্যে জয়েন করছেন, তখন এটা ফরজ না ফরজের উপরে চলে গেছে যদি কিছু থেকে থাকে। ফরজ মিস করবেন না। আর দুইটা জিনিস আপনাদেরকে বলবো, আমরা ধৈর্য ধারণ করব, মিথ্যা বলবো না, মানুষকে ধোঁকা দেব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।